হ্যালো গাইস, এখন বাজে সকাল 6টা। সো গুড মর্নিং। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে কিছু ক্লিপ নিয়েছিলাম। এটা আমার বাড়ির আর কি সামনের মোড়টা। তো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন যাব আমরা এটিএমে। তো ও এটিএমে ঢুকে গেছে, এটিএম থেকে টাকা তুলে নেব, নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। এটা আমাদের শিলিগুড়ি মোড়। শিলিগুড়ি মোড় ক্রস করলাম, এবার পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম। পেট্রোল ভরা হয়ে গেল। এবার মাঝ রাস্তায় এসে খিদে পেয়ে গেছে, তাই মিহিদানা দিয়ে ভুজিয়া খাচ্ছিলাম। তো ফাইনালি আমরা শিলিগুড়ি ক্রস করে, শিলিগুড়ি থেকে মাত্র 28 কিলোমিটার শিবখোলা। তো শিলিগুড়ি ক্রস করে আমরা শিবখোলার ওয়েতে ঢুকে যাচ্ছি। আর একটু পরেই এখান থেকে দেখা যাবে পাহাড়। দেখবে? দাঁড়াও, ওয়েট, দেখাচ্ছি। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম যে পাহাড় আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, এই দেখো পাহাড়, দেখতে পেলে? ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে শুকনা ফরেস্ট। শিবখোলার আগে একটা ফরেস্ট পড়ে। এখানে ছবি বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। তো যাই হোক, জানতাম না এখানে, সেই জন্য পুলিশ দাঁড় করিয়েছিল। আমাদের হাতে মোবাইল ছিল দেখে লাইসেন্স টাইসেন্স সব কিছু চেক করে বললো যে এখানে ফোন অ্যালাউ আর কি অ্যালাউ না, তো ফোন অফ করে রাখতে বলেছিল। তো ওদের থেকে একটু দূরে এসে আমরা আবার ফোন চালু করে নিয়েছিলাম। তো দেখো, শুকনো ফরেস্টটা আমরা এক্ষুনি ক্রস করে পাহাড়ের দিকে উঠতে শুরু করব। এখান থেকে শুরু হলো পাহাড়ের রাস্তা আর কি। তোমরা দেখতেই পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো পাহাড়ে উঠছি, জাস্ট পাহাড়ে ওঠা শুরু করলাম। কি সুন্দর না? আর এত উঁচু উঁচু রাস্তা, আমার তো ভীষণ ভয় লাগছিল। মানে বাইকে আমি ফার্স্ট টাইম পাহাড়ে গেলাম, এর আগেও গিয়েছি কিন্তু বাইকে ফার্স্ট টাইম গেলাম। এত উঁচু উঁচু, এত খাড়া রাস্তা, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর ও আমাকে বলছে তুমি শক্ত করে ধরে রাখো, মোবাইলটা ভেতরে ঢোকাও, ঢুকিয়ে শক্ত করে ঢুকে রাখো, মানে আমাকে ধরে রাখো। আর আমি মোবাইল তো ছাড়ছিলামই না ভিডিও করা। যাই হোক, আমরা শিবখোলা ঢুকে গিয়েছি। এখান থেকে তোমার একটু হেঁটে যেতে হবে। সামনে বাইক পার্কিং ছিল, বাইকটা পার্কিং করে এখান থেকে একটু হেঁটে যেতে হবে। তো হেঁটে আমরা যাচ্ছি শিবখোলার যে ওয়াটারফল, সেই ওয়াটারফলে। এই দেখো চলে এসেছি গাইস, ওয়াটারফল। সুন্দর না? আমি তো জল দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, ভীষণ মজা পেয়েছি, সত্যি দারুণ। মানে ফিলটা এরকম হচ্ছিল যে পাহাড় সমুদ্র একসাথে পেয়ে গেছি, এরকম ফিলিংস। আর জলটা এতটা ঠান্ডা, বরফ, মানে বরফ গলা জল, ডাইরেক্ট বরফ গলা জল এসে পড়ছে ওখানে। আর এত ঠান্ডা, ফ্রিজের জলের মতো ঠান্ডা, দারুণ মজা পেয়েছি। তো মোটামুটি 4 ঘন্টা জলের মধ্যে থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইস। তো এই দেখো, ও বাইক নিয়ে রেডি। আর এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা মেয়েদের একটু প্রবলেম হয় যে যেখানে ড্রেস চেঞ্জের কোনো মানে ব্যবস্থা নেই সেরকম। একটা মানে ওয়াটারফলের কাছেই যদি একটা রুম থাকতো বা একটা হোটেল থাকতো যে ড্রেস চেঞ্জ করার জন্য, তাহলে একটু সুবিধা হতো। ওখানে আশেপাশে কিছু নেই, তো খুব কষ্ট করে ড্রেস চেঞ্জ করতে হয়েছে। তো এই দেখো, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এটা ওয়াটারফলের মানে যেদিক থেকে জলটা আসছে সেই দিককার রাস্তাটা আর কি, যেদিক থেকে ঝর্নার জলটা আর কি আসছে, বরফ গলা জলটা, সেটা। এখন আমরা টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখান থেকে একটু গিয়ে আগে খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো যেতে যেতে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের একজন আর কি যে পুরোহিত হয়তো, সে আমাদেরকে দাঁড় করিয়েছিল, বলেছিল কিছু দান করে যাও আর একটু প্রসাদ আর কপালে একটু টিকা লাগিয়ে নাও। তো এটাই প্রসাদটাই দিচ্ছিল, তো প্রসাদটা নিয়ে নিলাম, একটু কপালে টিকা লাগিয়ে দিল, সেটা নিলাম। এবার একটা এখানে রেস্টুরেন্ট পেয়েছিলাম, বিকাশ রেস্টুরেন্ট, সেখানে ঢুকে গেলাম। এখানকার খাওয়া দাওয়া গাইস এত সুন্দর, কি বলবো, চিকেনটা স্পেশালি দারুণ ছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে লাস্টে একটা স্প্রাইট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।